পাকিস্তান আর্মির মিথ্যে ধরা পড়ে গেছে, যেখানে ট্রেন হামলায় নাকানি চুবানি খেয়েছে গোটা পাক সেনা, যার দায় ওরা এখন ভারতের ওপরে চাপাচ্ছে। ওদিকে এর মাঝেই ভারত চুপচাপ গোপনে একটা দুটো নয়, পুরো 12টা আলাদা আলাদা হাইপারসনিক মিসাইল রেডি করে ফেলেছে। আর তার সাথেই কিভাবে ভারতকে ধমকাতে গিয়ে চায়না আর আমেরিকা আজ কাঙাল হতে বসেছে, এবং কেন চীন পাকিস্তানকে লুকিয়ে লুকিয়ে কয়েক বিলিয়ন ডলারের হাতিয়ার ভারতকে ঠেকানোর জন্য বিক্রি করছে, যার থেকে ভারতই ফায়দা লুটবে, সবটাই জানবো আজকের এই ভিডিওতে। তবে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। আমাদের প্রথম আপডেট রয়েছে S-92 হেলিকপ্টার নিয়ে, যেখানে খুব সম্ভবত ভারত আমেরিকা থেকে তাদের স্পেশাল ভিভিআইপি হেলিকপ্টার কিনতে চলেছে, যার নাম হলো S-92। এই হেলিকপ্টার মেনলি আমাদের বায়ুসেনা অপারেট করবে ভারতের টপ লিডার, যেমন ধরুন রাষ্ট্রপতি, ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, এমনকি আমাদের মিলিটারি চিফ মানে আর্মি চিফ, নেভি চিফ বা এয়ারফোর্সের চিফ, এছাড়াও চিফ অফ ডিফেন্স স্টাফের জন্য। কেননা এই মুহূর্তে ভারতে এই কাজের জন্য রাশিয়ান Mi-17 হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। মুশকিল হলো এগুলো বহু পুরনো হেলিকপ্টার, স্পেশালি এতে প্রচুর সমস্যাও রয়েছে। উদাহরণ হিসেবে আমাদের CDS জেনারেল বিপিন রাওয়াতের সাথে এই হেলিকপ্টারেই কিন্তু দুর্ঘটনা হয়েছিল, যা একটা বড় থ্রেট হয়ে দাঁড়িয়েছে। যদি কাল ভারতের কোনো সেনাপ্রধান বা প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির সাথে আবারও সেম ঘটনা ঘটে, তখন কী হবে? তো একে কাউন্টার করতেই এখন কিন্তু নতুন হেলিকপ্টার চাই। সমস্যা এক জায়গায়, এর জন্য অলরেডি আগে হেলিকপ্টার কেনা হয়েছিল, যেটা আগস্টা ওয়েস্টল্যান্ডের, কিন্তু পরে জানা যায় যে এটা পুরোটাই একটা স্ক্যাম ছিল কংগ্রেস সরকার, তাই সমস্ত হেলিকপ্টার ব্যবহার করা সম্ভব নয়। এর ওপর কোর্টে কেস চলছে। এই কারণেই এখন নতুন করে হেলিকপ্টার প্রয়োজন, যেখানে আমেরিকা সবার আগে এগিয়ে রয়েছে। কিন্তু ভারতেই আমেরিকার হেলিকপ্টার তখনই কিনবে যদি মেক ইন ইন্ডিয়ার আন্ডারে এর যে ম্যানুফ্যাকচারিং সেটা ভারতে শিফট হয়, আর এর কিছু পার্টস ভারত থেকে সোর্স করা হয়। যদিও ভারতের টাটা গ্রুপ অলরেডি হায়দ্রাবাদে এই হেলিকপ্টারের কেবিন তৈরি করছে, কিন্তু ভারত পুরো অ্যাসেম্বলি চাইছে। এছাড়াও এই হেলিকপ্টার রাশিয়ান বা বাকি হেলিকপ্টারের তুলনায় অতিরিক্ত দাম, তো ভারতের পুরো অ্যাসুরেন্স চাই আমেরিকা থেকে, এর টেকনোলজি শেয়ার, মেনটেনেন্স আর স্পেয়ারের। দেখা যাক আমেরিকা কতটা রাজি হয়। আমাদের নেক্সট আপডেট রয়েছে পাকিস্তানকে। এটা খুবই ইন্টারেস্টিং। কিছুক্ষণ আগেই পাকিস্তানের আর্মি দাবি করেছে ওরা নাকি জাফার এক্সপ্রেস, যে ট্রেনে বালুচরা হোস্টেজ বানিয়ে রেখেছিল 400 থেকে 500 পাকিস্তানিকে, সেটা নাকি ছাড়িয়ে এনেছে। কিন্তু এখানে টুইস্ট হলো, পাকিস্তানের আর্মি বলছে ওরা এই অপারেশনে 33 জন বালুচকে মেরে দিয়েছে। ওদিকে বালুচরা অন্য কথা বলছে। পাকিস্তানের ভেতর থেকেই প্রচুর ভিডিও ফুটেজ সামনে এসেছে, যেখানে শয়ে শয়ে কফি নিয়ে যাওয়া হচ্ছিল এই স্টেশনের দিকে, যেটা পাকিস্তান আর্মি এই অপারেশন শুরুর আগের ভিডিও, এবং এগুলো বালুচদের দ্বারা মেরে দেওয়া বডির জন্য ছিল। ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই ট্রেনে যে মহিলা আর বাচ্চারা ছিল তাদেরকে আগেই বালুচরা ছেড়ে দিয়েছিল। কেবলমাত্র পাকিস্তানের ISI, আর্মি এইসব লোকেদের বন্দি বানিয়ে রেখেছিল, আর বালুচরা খোলা হুঁশিয়ারি দিয়েছিল ওদের ডিমান্ড না মানলে প্রতি ঘন্টায় 10 থেকে 20 জনকে ওরা মার। আর 2-1 জন যারা এই ট্রেন হাইজ্যাকের দরুন কোনোভাবে পালিয়েছিল, তারা মিডিয়াতে বলছে কম করেও নাকি 60 থেকে 70টা লাশ ওরা ট্রেনের ভেতর দেখেছিল। তো স্বাভাবিকভাবে প্রত্যক্ষদর্শীরা বলছে পাকিস্তান আর্মির অপারেশন শুরুর আগে যদি 60-70 জনকে মেরে দিয়ে থাকে, তাহলে পাকিস্তানের আর্মি পুরো 300 জনকে কীভাবে বাঁচিয়ে আনল? অ্যাকচুয়ালি খুব সম্ভবত এখানে পাকিস্তানের আর্মি পুরো সত্যিটা সামনে আনছে না, এবং এই পুরো অপারেশনে পাকিস্তানের ভয়ঙ্কর ক্যাজুয়ালিটি হয়েছে। আর বলা হচ্ছে এটা পাকিস্তানের গত কয়েক বছরের সবচেয়ে বড় কিলিং ছিল। আর এটাকে লুকোনোর জন্যই পাকিস্তানের সরকার এর পুরো দায় ভারতের ওপর চাপাচ্ছে, যেই সব কিছু ভারত করিয়েছে। কিন্তু পাকিস্তানের ভেতরে কফিনের ভিডিও ওদের পর্দাফাশ করে দিয়েছে। খুব সম্ভবত আগামী কিছু দিনে ধীরে ধীরে অ্যাকচুয়াল ক্যাজুয়ালিটির নাম্বার সকলের সামনে চলে আসবে। এবারে কথা বলা যাক পরবর্তী আপডেট চায়নার আমেরিকাকে। এটা আমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুব মন দিয়ে শুনুন। স্টক মার্কেটের কী অবস্থা এটা আপনারা সকলেই জানেন।
আমেরিকায় তো প্রায় অলরেডি $5 ট্রিলিয়ন লস হয়েছে মার্কেটে, যা ভারতের টোটাল ইকোনমির থেকেও বেশি। চীনের অবস্থা তো আরও খারাপ। বলা হচ্ছে যে আমেরিকা আর চায়না এই দুই দেশেই মারাত্মক ইকোনমিক ক্রাইসিসে আসবে, যেখানে আমেরিকা সরাসরি রিসেশনে চলে যাবে, যা 1933 সালের দ্য গ্রেট রিসেশনের সমান, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে সবচেয়ে ভয়ঙ্কর ইকোনমিক ক্রাইসিস ছিল। কিন্তু এর পেছনে অ্যাকচুয়ালি বিরাট বড় একটা গল্প রয়েছে। আমি শেষ 4 থেকে 5 মাস ধরে বারবার একটা কথা বলছিলাম, ডলারাইজেশনের চক্করে পুরো পশ্চিমা ইকোনমি খতম হয়ে যাবে। এটা তার শুরু হল। যারা সেই সময় প্রমাণ চাইছিলেন, আজ কিন্তু বিশ্বের স্টক মার্কেট নিজে প্রমাণ দিচ্ছে। রিচ ড্যাড পুয়ার ড্যাড বইয়ের লেখক আর আমেরিকান ইনভেস্টর রবার্ট কায়োসাকির দাবি, ইতিহাসের সবচেয়ে বড় বাবল বাস্ট হবে এই স্টক মার্কেটে। অর্থাৎ এখন আমেরিকার পশ্চিমাদের এত বছরের হেজিমনি শেষ। আজকেই জানিয়ে রাখছি, এই বছর স্টকে কেউ ইনভেস্টমেন্ট করবেন না। আরও দুটো বড় ডিপ আসবে মার্কেটে, যাতে আমেরিকার স্টক মার্কেট প্রায় অর্ধেক গায়েব হয়ে যাবে, যার ইম্প্যাক্ট আমাদের ওপরেও পড়বে। আমেরিকার যে রিয়েল এস্টেট সেটাও কোল্যাপস করবে এবং পুরো গ্লোবাল ইকোনমি রিসেট হবে এই বছরে। ফলে এমনি কিন্তু ডোনাল্ড ট্রাম্প পাগল তো নয় যে এত বড় বিজনেসম্যান হয়ে ইউরোপের বিরুদ্ধে, কানাডার বিরুদ্ধে এইভাবে ট্যারিফ লাগাচ্ছে, ন্যাটোকে ধ্বংস করে দিচ্ছে, আমেরিকার ডিফেন্স বাজেট অর্ধেকের বেশি কমিয়ে দিচ্ছে, লোকজনকে কাজ থেকে বার করে দিচ্ছে। এই সবটাই জরুরি। আমেরিকা জানে ওদের 100 বছরের রাজত্ব এখন শেষ, এটা এখন মাল্টিপোলার বিশ্ব হবে। তো এখানে ভয়ঙ্কর ইকোনমিক কোল্যাপস হবে পশ্চিমাদের। তাই আমেরিকা চাইছে যতটা সম্ভব ইউরোপ আর বাকি অ্যালাই দেশকে এখানে বলির পাঠা বানিয়ে এই ক্রাইসিসে নিজেরা যেন বেঁচে যায়। তাই ফাইনালি আমরা একটা ঐতিহাসিক মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, যা লং টার্মে ভারতকে চরম ফায়দা দেবে। এবং তৈরি থাকুন নতুন মাল্টিপোলার বিশ্বের জন্য। হ্যাঁ, ডেফিনেটলি তার আগে একটা বড় ইকোনমিক ক্রাইসিস হিট করবে। ভারতে এর ইম্প্যাক্ট মিনিমাম হবে, কিন্তু হবে। আর যারা গত কিছু বছরে সরকারের বিভিন্ন পলিসিকে নিয়ে চটেছিলেন যে এইগুলোর কি প্রয়োজন, এখন বুঝতে পারবেন যে ওই সমস্ত পলিসির আসল কারণ কি। এই সবটায় এই বড় ইকোনমিক ক্রাইসিসের প্রিপারেশন চলছিল। এই ক্রাইসিস আমেরিকা, ভারত, চায়না, রাশিয়ার সাথে মিলে ডিপ স্টেটের প্ল্যান। কারণ এছাড়া আর কোনো উপায় নেই মাল্টিপোলার বিশ্ব তৈরি। একটু কষ্ট ভোগ করতেই হবে, কিন্তু পশ্চিমা কলোনাইজেশন শেষ হবে, এটাই খুশি। আমাদের নেক্সট আপডেট রয়েছে ভারতের হাইপারসনিক মিসাইলকে, যে চায়না আর আমেরিকার হোশ উড়িয়ে দিয়েছে। গতকালের ডিফেন্স আপডেটে আমি বলেছিলাম যে হাইপারসনিক মিসাইল আর লেজার হাতিয়ারে ভারত চীনকে পেছনে ফেলে দিয়েছে। অনেকেরই তাতে ডাউট ছিল। আজ দেখুন কি খবর এসেছে। ভারতের ডিআরডিও একটা দুটো নয়, পুরো 12টা আলাদা আলাদা হাইপারসনিক মিসাইল দেশীয়ভাবে তৈরির ওপর কাজ করছে। মানে জাস্ট কল্পনা করুন, যত ধরনের হাইপারসনিক মিসাইল সম্ভব সবটাই ভারতে তৈরি হচ্ছে। উদাহরণ হিসেবে মেনলি 3 ধরনের হাইপারসনিক মিসাইল হয়: হাইপারসনিক গ্লাইড ভেহিকেল, হাইপারসনিক ক্রুজ মিসাইল আর হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল। আবার এই প্রত্যেক 3 ক্যাটাগরিতে সাব ক্যাটাগরি রয়েছে। যেমন ধরুন, কিছুদিন আগেই ভারত যে হাইপারসনিক মিসাইলের টেস্ট করলো ওটা হাইপারসনিক গ্লাইড ভেহিকেল। আর আপাতত এই গ্লাইড ভেহিকেলের 4টে ভেরিয়েন্ট রয়েছে। একটা হলো কনিক্যাল বডি, যেগুলোর স্পিড কম হয় কিন্তু অ্যাকিউরেসি বেশি আর কন্ট্রোল করা সহজ। 2 হলো উইং বডি, যার আবার স্পিড বেশি কিন্তু একে কন্ট্রোল করা মুশকিল, তাই অ্যাকিউরেসি কম হবে। 3 হলো ডেল্টা উইং, যা আগেকার দুটো মিসাইলের কম্বিনেশন। এতে স্পিড আর অ্যাকিউরেসি মাঝামাঝি, যেটা ভারত টেস্ট করেছে। আর 4 সবচেয়ে খতরনাক ব্লেন বডি। এটা সবচেয়ে বেস্ট মিসাইল, যেখানে স্পিডও বেশি আবার অ্যাকিউরেসিও বেশি, কিন্তু এগুলো মারাত্মক দামি হয়, সব জায়গায় ব্যবহার করা যাবে। তো ভারত প্রায় সমস্ত ধরনের হাইপারসনিক মিসাইলের ওপর একসাথে কাজ করছে। যদিও সবকটার নাম পাবলিক করেন, কিন্তু খুশির ব্যাপার হলো ভারত নিজের প্রয়োজন অনুযায়ী সব ধরনের হাইপারসনিক মিসাইল সেনাতে সামিল করবে। এতে হাইপারসনিক সেগমেন্টে ভারতকে ঠেকানো অসম্ভব হয়ে দাঁড়াবে। যাই হোক, এবারে আসে আমাদের শেষ আপডেট, চায়না আর পাকিস্তানকে। রিসেন্টলি সিপ্রির তরফ থেকে একটা রিপোর্ট এসেছে, যেখানে দাবি করা হয়েছে পাকিস্তানের প্রায় 81% হাতিয়ার এখন চায়না থেকে আসছে এবং ইউরোপ বা আমেরিকা কেউ পাকিস্তানকে হাতিয়ার বিক্রি করছেন।
আপনাদের শেষ ডিফেন্স আপডেটে একটা খবর দিয়েছিলাম যে আজকের দিনে ভারতের যে হাতিয়ার আমদানি সেটা কিন্তু কমছে, কিন্তু তার জায়গায় ভারত থেকে অন্য দেশে হাতিয়ার বিক্রি বেড়েছে। ওদিকে তার কাউন্টারে চীনের অবস্থা উল্টো। চীনের যে হাতিয়ার রপ্তানি সেটা লাগাতার নিচের দিকে নামছে, যার পেছনের মূল কারণ হলো ওদের হাতিয়ারের লো কোয়ালিটি। কিন্তু তা সত্ত্বেও খেয়াল করেছেন চায়না কিন্তু বিশ্বের টপ 5-এ রয়েছে হাতিয়ার বিক্রিতে। এটা কি করে সম্ভব? তো আজ তার জবাব চলে এলো। চীনের অর্ধেকের বেশি রপ্তানি একটা দেশেই হচ্ছে, সেটা হলো পাকিস্তান। আর পাকিস্তানও বাধ্য হয়ে হাতিয়ার কিনছে। একে তো টাকা কম, উপরন্তু অন্য দেশ হাতিয়ার দিচ্ছেন। তো এটা আমাদের জন্য একটা পজিটিভ খবর, কেননা এর থেকে দুটো বিষয় প্রমাণ হচ্ছে। একটা, চীনের হাতিয়ারের কোয়ালিটি খারাপ, তাই ওদের মার্কেট ভারতীয় হাতিয়ার দখল করছে। আর দুই, এই খারাপ কোয়ালিটির হাতিয়ার কিনছে কে? পাকিস্তান, যা ইভেনচুয়ালি ভারতকেই ফায়দা দেবে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের দরুন, কারণ ওরা এগুলো ভারতের ওপরেই ব্যবহার করবে। এবার করো এই হাতিয়ার নিয়ে ভারতের সাথে লড়াই। আর পিওকে কনফ্লিক্টে এটাও প্রমাণ হয়ে যাবে যে চায়না ভারতের বিরুদ্ধে কতক্ষণ টিকবে, কারণ এই সেম হাতিয়ার চীন তো নিজেও ব্যবহার করছে।